এভারবেস্ট চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা সম্প্রতি ছড়িয়ে পড়া একটি রোগ নিয়ে আলোচনা করব, তা হচ্ছে এমপক্স। এই ভাইরাসজনিত রোগটি কি, এটি কিভাবে ছড়ায়, এর উপসর্গগুলি কি, এবং এটি কিভাবে প্রতিরোধ করা যায়, এই সবকিছুই আজকের ভিডিওতে জানব। চলুন শুরু করা যাক। এমপক্স, যা আগে মাঙ্কিপক্স নামে পরিচিত ছিল, একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ। এমপক্স রোগটি মাঙ্কিপক্স ভাইরাস দ্বারা সৃষ্ট হয়, যা গুটিবসন্ত ভাইরাসের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এই রোগের প্রথম শনাক্তকরণ হয় ১৯৫৮ সালে। গবেষণাগারে থাকা বানরদের মধ্যে প্রথম ভাইরাসটি ধরা পড়ে। মানুষের মধ্যে এই ভাইরাস প্রথম শনাক্ত হয় ১৯৭০ সালে কঙ্গোতে। এরপর থেকে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এটি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ে। সম্প্রতি বিশ্বের বিভিন্ন অংশে এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এমপক্স কিভাবে ছড়ায়? এমপক্স মূলত সংক্রামিত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। এটি শরীরের তরল, যেমন থুতু, ঘাম এবং রক্তের মাধ্যমে ছড়াতে পারে। এমনকি ফুসকুডি বা ক্ষতস্থানের সংস্পর্শেও এই ভাইরাস ছড়াতে পারে। সংক্রামিত পশু, বিশেষ করে বানর বা ইঁদুরের সংস্পর্শেও এটি ছড়াতে পারে। যদিও এটি বাতাসের মাধ্যমে ছড়ানোর সম্ভাবনা কম, তবে একান্ত ঘনিষ্ঠ সংস্পর্শে এটি হতে পারে। এমপক্সের উপসর্গ। এমপক্সের উপসর্গগুলি সাধারণত সংক্রমণের ৫ থেকে ২১ দিনের মধ্যে প্রকাশ পায়। প্রাথমিক উপসর্গগুলির মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, পেশি ও শরীরের ব্যথা, ক্লান্তি এবং র্যাশ। এই রোগে জ্বরের ১ থেকে ৩ দিনের মধ্যে মুখ, হাত, পা এবং শরীরের অন্যান্য অংশে ফোস্কা বা ফুসকুডির মতো র্যাশ দেখা দিতে শুরু করে। র্যাশগুলো প্রাথমিকভাবে ফ্ল্যাট থাকে, কিন্তু ধীরে ধীরে ফোস্কা বা পুঁজ ভরা দানায় রূপ নেয়। এছাড়াও এই রোগে আক্রান্ত ব্যক্তির গলার, ঘাড়ের বা কুচকির লসিকা গ্রন্থি ফুলে যেতে পারে, যা এমপক্সকে চিকেনপক্সের মতো অন্যান্য র্যাশজনিত রোগ থেকে আলাদা করে। এমপক্সের জটিলতা। যদিও এমপক্সের অধিকাংশ ক্ষেত্রই স্বল্পমেয়াদী এবং স্বয়ংক্রিয়ভাবে নিরাময়যোগ্য, তবে কিছু ক্ষেত্রে এটি গুরুতর হতে পারে। বিশেষ করে যাদের ইমিউন সিস্টেম দুর্বল, তাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট, নিউমোনিয়া এবং চোখ বা মস্তিষ্কের সংক্রমণ হতে পারে। এমপক্সের মৃত্যুহার কম এবং যারা আক্রান্ত হন তাদের অধিকাংশেই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। তবে বর্তমানে ছড়িয়ে পড়া ধরনটি মারাত্মক প্রাণঘাতী হতে পারে। এমপক্সের চিকিৎসা। এমপক্সের জন্য নির্দিষ্ট কোনো ওষুধ নেই, তবে সাপোর্টিভ কেয়ার এবং লক্ষণ নিরসনে কিছু চিকিৎসা দেওয়া হয়। যেমন প্রচুর পরিমাণে পানি পান করা, ব্যথা বা জ্বর কমানোর জন্য প্যারাসিটামল বা অন্যান্য ওষুধ গ্রহণ করা, এবং ফুসকুডির সঠিক যত্ন নেওয়া ইত্যাদি। গুরুতর ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে এবং বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হতে পারে। এমপক্স প্রতিরোধের উপায়। এমপক্স থেকে নিজেকে এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখার জন্য কিছু সহজ কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়া যেতে পারে, যেমন নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা, সংক্রামিত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ সংস্পর্শ এড়িয়ে চলা, সংক্রামিত পশুর সংস্পর্শ এড়ানো এবং সম্ভাব্য সংক্রমণের ক্ষেত্রে তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নেওয়া। এছাড়া যারা উচ্চ ঝুঁকিতে রয়েছেন তাদের জন্য ভ্যাকসিন গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুটিবসন্তের ভ্যাকসিন এমপক্সের বিরুদ্ধে প্রায় ৮৫% কার্যকর বলে বিবেচিত হয়। এমপক্স একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা, তবে সঠিক সচেতনতা এবং প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এটি থেকে নিজেদের সুরক্ষিত করা সম্ভব। যদি আপনার বা আপনার পরিচিত কারো মধ্যে এমপক্সের উপসর্গ দেখা দেয়, অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। এভারবেস্টের এই পর্বটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি ভিডিওটি উপকারী মনে করেন তবে লাইক করতে, কমেন্ট করতে ও শেয়ার করতে ভুলবেন না। পরের বার পর্যন্ত আল্লাহ আপনাকে সুস্থ রাখুন।